যে আজান দিলে নবী নামাজ আসবে না, আমি বেলাল সে আজান আর কোনোদিন দিব না। নবী ক্ষমা করে দিবেন, আমাকে মাফ করে দিবেন। আপনি আসলে আমি বেলাল আজান দিতাম, আমি আসবেনও না, আমি আজান দিব না গো নবী, ক্ষমা করে দিবেন, এই গোলামকে মাফ করে দিবেন। কেঁদে কেঁদে বেলাল বিদায় নিয়ে চলে গেল। কিছুদিন পরে বুক ফেটে কলিজা ফেটে বেলাল মারা গিয়েছিল। নবীর বিরহ বেদনা সহ্য করতে না পারে বেলাল কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল, কলিজা ফেটে মারা গিয়েছিল। দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রথম জীবনটা ছিল উনি কিন্তু কোন এক বাদশার ছেলে ছিলেন, ইথিওপিয়ার রাজার ছেলে ছিলেন, যুবরাজ ছিলেন, প্রিন্স ছিলেন। আহা, জীবন কখন কার পরিবর্তন হয় কেউ বলতে পারি না, কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙ্গে অপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বেলাল ছিলেন রাজার ছেলে, হাইজ্যাক হয়ে গেলেন, অপহরণ হয়ে গেলেন ছেলেটা। দুঃসরা ধরে নিয়ে চলে আসলো ইথিওপিয়া থেকে, আরবে নিয়ে আসে বিক্রি করে দিল বেলালকে। বাবা মার কোনোদিন খুঁজে পায় না ছেলে বেলালকে। রাজার ছেলে আজকে গোলাম হয়ে গেল। ও যুবক, ভাগ্যের পরিবর্তন আসাটা সময় লাগে না, কি লিখে রাখছে মালিক বলতে পারবো না। বেলালের গোলামীর জীবন শুরু হয়ে গেল। নবীজি কালেমার দাওয়াত দিলেন, বেলাল কালেমা পড়ে ফেললেন, আর একটা জীবন শুরু হলো। এবার জীবন শুরু হলো মায়ের জীবন, শুধু মায়ের আর মার। পিঠের চামড়া উঠে গেল, গোশত উঠে গেল, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো, খাওয়া দাওয়া বন্ধ। আহারে কি নিষ্ঠুর নির্যাতন! কালেমার জন্য এত রক্ত বেলালের মতো কেউ দেয় নাই, এমন মার আর কেউ খায় নাই রে, বেলালের মতো কেউ এমন মার খায় নাই। নবীর প্রেমে পড়ে সাহাবী জীবনের এমন পিঠের চামড়াগুলি উঠে গেল, গোশতগুলি তারা উঠিয়ে ফেলে দিল। এরপরও বেলাল আহাদ আহাদ বলে কান্ত, জিব্বা তারা শিকলোহা ঢুকাইয়া মুখ বন্ধ করে জিব্বা ফোটা করে দিল। এরপরও তার বেলালের জিকির বন্ধ হয় না। বন্ধুরে, হযরত আবু বকর সিদ্দিক তাকে কিনে গোলামি থেকে তাকে আজাদ করে দিলেন। ভালোবাসাটা এতই বিরাট ছিল নবীর প্রতি। আহারে, যখন নবীজির দরবারে মসজিদে নবীতে চলে আসছে, বেলাল নবীর বাড়ি খায়, নবীর বাড়ি ঘুমায়। আহা, জীবনে ক্ষুধা অভাব অনটন নিয়ে নবীর দরবারে সারা জীবন কাটায় দিয়েছে। আজানের প্রবর্তন হলো বেলাল মুয়াজ্জিন। সারা জীবন বেলাল আজান দিলেন। বেলালের আজানের ফিউজু তেমন ছিল, আজান দিতে দেরি হতো। ঘর থেকে সাহাবীরা বের হয়ে পাগলের মতো মসজিদে ছুটে আসতো। আজানের রুহানিয়াত এত কঠিন ছিল, আজানের রুহানিয়াত এমন চমৎকার ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন মদিনাতুল মুনাওয়ারায়, মসজিদ নবীর মুয়াজ্জিন হলেন। আল্লাহর নবীর বিদায়ের পালার সময় এসে গেল। অনেক বড় লম্বা ওয়াজ, নবীজি ইন্তেকাল হয়ে গেলেন। বেলাল আজান দেন কিন্তু সহ্য হয় না। আগে আজান দিলে নবী নামাজ আসতো, এখন আজান দেন কিন্তু নবী আসে না। পাগল পারা হয়ে গেলেন বেলাল, অস্থির হয়ে গেলেন। ছোট্ট গাঠরি বেঁধে হযরত আবু বকরের সামনে যে দাঁড়ায় গেলেন, আবু বকর বিদায় দাও, মদিনাতে আর থাকবো না। কেন রে বেলাল, কিসের অভাব বলো? কে তোমাকে মারছে না গালমন্দ করেছে? তোমার কি পয়সার অভাব না? বলে হুজুর পয়সার অভাব না। বলো আমার একটা অভাব আছে, তুমি কি পুরা করে দিতে পারবা? বল রে বেলাল, কিসের অভাব? হাজিরাতে বেলাল বলে, হুজুর আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী নামাজে আসে না। বলো আবু বকর, আমি আজান দিলে কি নবী নামাজ আনতে পারবা? আর এমন প্রশ্ন। আবু বকর বলে, বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি নেই? আমি তো ভালোবাসি, সবকিছু শেষ করে দিয়েছি। হযরত বেলাল বলে, আবু বকর তুমি নবীরে ভালোবাসো, আমি নবী ভালোবাসি। তোমরা নবীর রওজা শরীফ দেখলে ধৈর্য ধরতে পারো, সহ্য করতে পারো,
কিন্তু আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমার কলিজা চিরে চিরে ফেটে ফেটে আসে। আমি সহ্য করতে পারি না। কি করে আমি মদিনায় থাকবো বলো? বিদায় দাও, আর কোনোদিন দেখা হবে না রে আবু বকর। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত নবী সাহাবী ডাক দেখায়, আবু বকর রে, চলে যাব আমি, বিদায় দিয়ে দাও। চলে গেলেন বেলাল। মসজিদে নববীতে আজান হয় না বেলালের সুরে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, বেলাল রে, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? ওরে বেলাল, আয় আয়, কতদিন হলো আমারে আজান শোনাও না, কতদিন হলো তোর কণ্ঠে আজান শুনি না রে বেলাল। তোমার কি মন চাই না